কি সম্মান বাড়িয়ে দিলেন। শুধু তাই না, আল্লাহর নবী বলেন কোন একজন মা পেটে বাচ্চা প্রসব করতে গিয়ে যদি মারা যায়, প্রসব করতে গিয়ে যদি মারা যায়, আল্লাহর নবী বলেন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে সাহাবাই কেরাম যেমন শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, একজন মা গর্ভকালীন অবস্থায় যদি বাচ্চা প্রসব করতে গিয়ে মারা যায়, যুদ্ধের ময়দানে যুদ্ধ করে শহীদ হলে যেই মর্যাদা আল্লাহ পাক দিবেন, একজন গর্ভধারিণীর মা বাচ্চা প্রসব করতে গিয়ে যদি মারা যায়, আমার আল্লাহ তাকে সেই সম্মানে সম্মানিত করবে। এটা কি চারটেখানি কথা? সম্মানিত ভাইয়ের আমার, এইভাবে আল্লাহ নবী নারীদের সম্মান বাড়িয়েছেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে আমাদের দেশে ডিজিটালের নামে উন্নতি প্রযুক্তির মাধ্যমে, অত্যাধুনিক যুগের মাধ্যমে, শিক্ষিতের মাধ্যমে এমন শিক্ষা অর্জন করেছে তারা, কথায় কথায় বলে দেহ আমার সিদ্ধান্ত আমার, দেহ আমার সিদ্ধান্ত আমার। আমি জিজ্ঞাসা করতে চাই, যেই মেয়ে এই কথাটা বলে ওরে জিজ্ঞাসা করেন তোমাকে 24 ঘন্টা এই খামের সাথে বেঁধে রাখা হবে, খাওয়া, প্রস্রাব, পায়খানা, ঘুম সব নিষেধ, বলেন তো থাকতে পারবে? সম্ভব? যদি বলে আমি প্রস্রাব করব, বলে না, সিদ্ধান্ত তো তোমার, সিদ্ধান্ত পাল্টাও, এখন করা যাবে না। তোর বলার ক্ষমতা আছে। তুমি যেদিন জন্মগ্রহণ করেছে তুমি ছিলে ল্যাংটা, একটা পোশাক তোমার ছিল না, এরপরে মায়ের কোলে আসলে তিল তিল করে আমার আল্লাহ তোমাকে মায়ের দুধ দিয়ে লালন পালন করেছে। তুমি ল্যাংটা, তোমার বাপের কোলে ছিলে, মায়ের কোলে ছিলে, বোনের কোলে ছিলে, নানির কোলে ছিলে, ভাইয়ের কোলে ছিলে, শরম ছিল? আমার আল্লাহ পর্যায়ক্রমে তোমাকে আস্তে আস্তে বড় করেছেন। এই দেহটাকে আল্লাহ পাক পুত্র যাহাতে সৃজন করেছেন, সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন কাল আলিমা খালাক্তু বিয়াদাই, এই বডি, এই স্ট্রাকচার আমি আল্লাহ তৈরি করেছি, আর তোমার কত বড় সাহস তুমি বলো দেহ আমার সিদ্ধান্ত আমার। যদি এটাই বাস্তব হয় তাহলে আমি বলবো 24 ঘন্টা প্রস্রাব পায়খানা বন্ধ। দেখি কেবল বাপের বেটি প্রমাণ কর দেহ আমার সিদ্ধান্ত আমার। পারবে? তুমি চাইলেই পারবে না, কারণ এই দেহটা যিনি বানাইছেন, এই কন্ট্রোল রিমোট তার হাতে। কথা বলেন ঠিক কিনা? এই কন্ট্রোল রিমোট কার হাতে? তাই যদি হয় দেহ আমার সিদ্ধান্ত আমার, তাহলে আমি বলবো কোন মানুষের দাড়ি জীবনেও পাকতো না। কেউ কি চায় বুড়া হই? বলেন, কেউ চাবে? কোন মেয়ে কি চাবে আমি ও সুন্দরী হই, আমি পেত্নী হই? কেউ চাবে না। তার মানে এই দেহের মালিক তুমি না, এই দেহের মালিক যিনি বানিয়েছেন, আলা লাহুল খালক ওয়াল আমর, যিনি সৃষ্টি করেছেন, এই কন্ট্রোল রিমোট তার হাতে। আর তার বিধান হলো দেহ বানিয়েছি আমি, সিদ্ধান্ত আমার। আমি যেইভাবে তোমাকে চলতে বলবো, পড়তে বলবো, তোমাকে সেইভাবেই চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? 3 পাতা পরে বৈরাগী সেজে গেছে, 3 দিনের বৈরাগী, ভাতের কয় অন্ন, নাক টিপ দিলে দুধ ভার হবে। ভার্সিটিতে গিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, অসংখ্য মহিলারা ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, পর্দাকে বলেছে, হিজাবকে বলেছে, এটা দেখি তাদেরকে জিম্মি করা হয়েছে। বন্ধুরা আমার, পর্দা হচ্ছে মুসলমান নারীদের একটা সম্মানের প্রতীক। কথা বলেন ঠিক কিনা? নারীদের সম্মান ইতিহাস খুলে দেখেন, 1971 সাল থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত বুরকা পরিহিত একজন নারী ধর্ষিত হয়েছে প্রমাণ করতে পারবেন না। বুরকা পরে নারী ধর্ষিত হয়েছে এমন রেকর্ড নেই। কারণ পর্দা করলে পুরা বডি ঢাকা থাকে। পুরা বডি যদি ঢাকা থাকে তাহলে ধর্ষক বুঝবে কেমনে এটা পেতনি না সুন্দরী? কথা বলেন ঠিক না? এই কারণে পর্দা এমন একটা বিধান, আল্লাহ পাক বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা,
খবরদার নারীরা, ঘরে অবস্থান করো, একান্ত প্রয়োজনে বাইরে যাবে, শর্ত হলো ঘরের পরিবেশ নিয়ে যেতে হবে। ঘরের পরিবেশ বলতে কি বোঝায়? প্রত্যেকটা ঘরের, যত ছোট ঘরেই হোক, যত কম দামি হোক, দরজা জানালা আছে না নাই? ছাদ আছে না নাই? আল্লাহ পাক বলে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক বলেন নারীরা শোনো, তোমরা ঘরের ভিতর অবস্থান করবে। তোমরা হলে হোম মিনিস্টার, খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব তোমাদেরকে দেওয়া হয়েছে, খাদ্যমন্ত্রী, হোম মিনিস্টার। তোমাদের অফিসে তোমরা থাকবে, একান্ত প্রয়োজন হলে বাইরে যাবে, তবে শর্ত হলো ঘরের পরিবেশটা সাথে করে নিয়ে যাও। ঘরের দরজা জানালা বন্ধ করলে বহিরা কোনো ব্যক্তি তোমাকে যেমন দেখতে পায় না, চিনতে পারে না। তুমি এমন একটা পোশাক পরবে, এই পোশাকটা পরে বাহির হয়ে গেলে দুনিয়ার কোনো মানুষ তোমাকে চিনতে পারবে না, ঠিক না? এমন পোশাক পরো। আর এখন পোশাকরে বানাইছে পুঁইশাক। পোশাকরে কি বানাইছে? পুঁইশাক। এটা আর পোশাক নাই। আবার বুরকাটারে ডিজিটাল বানাইতে বানাইতে এমন ডিজিটাল বানাইছে, যেটা জামা ওটাই বুরকা, যেটা বুরকা ওটাই জামা। এটা যেই লাও সেই কদু। বুরকার শর্ত হলো বুরকা হতে হবে এক নাম্বারে মোটা কাপড়ের। এক নাম্বার কি? মোটা কাপড়। আল্লাহর নবী বলেছেন এমন একটা জামন আসবে, এমন একটা জামন আসবে, যেই জামনায় জ্বলন্ত অগ্নির কয়লা হাতে রাখা সম্ভব হবে, কিন্তু ইমানদার ইমান রক্ষা করা কঠিন হবে। আল্লাহর নবী বলেন এমন একটা জামন আসবে, সেই জামনার নারীরা কাপড় পরবে, কিন্তু তারা অর্ধ অলঙ্গ থাকবে। এবার বলেন, আল্লাহর নবী বলেছেন ১৫০০ বছর আগে নারীরা এমন কাপড় পরবে, তারা অর্ধ অলঙ্গ থাকবে। কাপড় পরবে কিন্তু তারা অর্ধলগ্ন থাকবে। তার মানে হলো এমন কাপড় পরাও যা, না পরাও তা। নাম হলো মশারি কোম্পানি। কি কোম্পানি বলেন? মশারি কোম্পানি। এত পাতলা, এত পাতলা কাপড়। আল্লাহর নবী পাতলা কাপড় নারীদের জন্য হারাম করেছেন। যে কাপড় পরলে সব বোঝা যায় ওইটা কি কাপড় না মশারি? তো মশারি পরার না পরা তো সমান কথা, এক্সরে রিপোর্টের মতো। এটা হারাম। এটা কি হারাম? আল্লাহ পাক পরিষ্কার বলেছেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লিয়াদরিবিনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন। বলেন আল্লাহু আকবার। কে বলছেন? আল্লাহ পাক বলে মুমিন নারীরা শোনো, তোমাদের জামা হবে এক নম্বরে মোটা কাপড়ের, 2 নম্বরে জামাটা হতে হবে মোটা, 2 নাম্বার হতে হবে লুজ। 2 নম্বরে কি? আমরা যেমন জামাটা পরি, জুব্বা পরি লুজ, হাতাটা লুজ। আচ্ছা বলেন, জামা যদি লুজ হয় পরতে আরাম লাগে না, ও শান্তি লাগে? আরাম না? আর এমন মানুষ আছে চেহারা দেখলে মনে হয় পরার পরে সেলাই করছে। কথা কোন ঠিক না ভাই? এই জেলখানা কেমনে পড়ে আমার তো বুঝে আসে না। 2.5 গজ কাপড় দিয়ে পায়জামা বানায়, তারপরেও মনে হয় যে লুজ কম হইলো কেন, আর তো বেশি হলে ভালো। গিঞ্জি যেটা পরি, হাই মোটাটা পরি, 3 জন ঢুকবে, ভাল লাগে। আর ওরা এমন পরে মনে হয় যে কোম্পানিতে কাপড় এইটুকুনি ছিল, খুব কষ্ট করে অর্ডার দিয়ে ভাগে এইটুকুন পেয়েছে। আর সেলাই আগে করে নাই, পরার পরে এটা চেন দিয়ে টেনে টেনে সেলাই করছে। এমন পোশাক পরার থেকে না পরাই। আল্লাহ পাক বলেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লিয়াদরিবিনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন। আল্লাহ পাক বলেন নারীরা তোমাদের মাথা থেকে শুরু করে পায়ের তলা পর্যন্ত এমন একটা জামা পরবে, 1 নম্বরে জামা হবে লুজ, 2 নম্বরে মোটা কাপড়ের। এমন একটা ওন্না হিজাব ঝুলিয়ে দিবে সামনে,
যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে নির্ণয় না করতে পারে। ইসলাম আজ থেকে ১৫০০ বছর আগে সমাধান দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর কন্যা খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রমাণ করে দিয়েছেন, প্রমাণ করেছেন, নবীর স্ত্রীরা প্রমাণ করেছেন, ঘরের ভিতর অবস্থান করতে হবে, পর্দায় থাকতে হবে। রাসূলের স্ত্রী হযরতে মা সালমা, কি নাম বলেন তো? হযরতে মা সালমা বাড়ির বাহিরে বসেছিলেন। কিছুক্ষণের মধ্যে একজন অন্ধ ভিক্ষুক চলে আসলো। আল্লাহ রাসূল বলে, সালমা বাড়ির ভিতরে চলে যাও, ভিক্ষুক এসেছে। আল্লাহ রাসূল বলার পরে মা সালমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যিনি এসেছেন তিনি তো অন্ধ। আল্লাহ রাসূল বললেন, যিনি এসেছেন তিনি অন্ধ, তুমি সালমা তো অন্ধ না, তুমি তো দেখবে, সুতরাং তুমি তোমার ঘরে চলে যাও। আচ্ছা বলেন, এইসব হাদিস থেকে কি প্রমাণ করে? যেমনে খুশি এমনে চলবো? দেশটা আমার, সিদ্ধান্ত আমার, তোমার সিদ্ধান্ত চলবে না। সিদ্ধান্ত দিবেন তিনি, যিনি তোমাকে আমাকে সৃষ্টি করেছেন, যিনি 24 ঘন্টা খাবার সংগ্রহ করেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। আমরা যারা সুন্নত পড়ে ইনশাআল্লাহ সুন্নত